সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকেও ডিউটিতে বেরিয়ে পড়েছি। আজকে প্রাইভেট গাড়ি নিয়ে বেরোয়নি, আজকে একটি কমার্শিয়াল ভেহিকেলস নিয়ে বেরিয়েছি। আজকের অ্যাক্টিভিটি আজকে দেখো কি গাড়ি নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে এটা কি গাড়ি বলো তো, এটা দেখাও ইন্টেরিয়ারটা একটু। সব গাড়ির এক্সপিরিয়েন্স আমাদের আছে। হ্যাঁ, আমরা শুধু এক গাড়ি নিয়ে বেরোই না, সব গাড়ি নিয়ে বেরোই। একটু রাস্তাটা দেখাও। এটা আমাদের হচ্ছে নবদ্বীপের রাস্তা, সিধাম নবদ্বীপ। নবদ্বীপ ধাম, নবদ্বীপের ধামের রুট এটা। এই রুটে কেউ কখনো এসেছো বলো? এই নবদ্বীপ ধামের রুটে কেউ কখনো এসেছো তোমরা বেড়াতে? কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আমরা নবদ্বীপে গেছি, এই রাস্তা ধরে গেছি। এটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাচ্ছে রাস্তাটা পুরো। আর এখন আমরা প্রায় ভালুকা বটতলা, এটা 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 টপেজ আর কি, বাস টপেজ। ভালুকা এই বটতলাটা সবাই চেনে। এই যে একটা বটগাছ দেখতে পাচ্ছি, এই বটগাছটা হচ্ছে ভালুকা বটতলা নামে, এই নামেই ভালুকা বটতলা নাম হয়েছে। তো চলো যাই, দেখি সামনে কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকো তোমরা। আর আমার সঙ্গে যে বন্ধু আছে তাকে তো দেখেছো, ব্যানার ধরে দাঁড়িয়েছিল। এই যে আবার একটু বেরিয়েছি ঘুরতে। দেখো এই এই যে রাস্তার ইয়েগুলো সব দেখতে পাবে এখানে, কোথায় কি আছে, কোন দিকে কোনটা যাচ্ছে আর কি। বাঁদিকে হচ্ছে কালনা 29 কিলোমিটার, কাটুয়া 45 কিলোমিটার। আর আর কোথায় আর নেই রাস্তা তো। একটা হচ্ছে নবদ্বীপ 5 কিমি, আর কালনা হচ্ছে 29, আর কাটোয়া 45 কিলোমিটার। তো এই টোলগুলো বন্ধ হয়ে গেছে, এই টোল এখন চালু হয়নি। এই টোলগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো আর হয়তো চালু হবে না। চালু হওয়ার কথা ছিল, আর চালু হবে না। সুবিধাই হলো সবার, পয়সাটা লাগবে না, তাহলে পকেটটা ভাসতে হবে। ঠিক আছে চলো আরো আগে যাই। দারুণ লাগবে। আমার ইয়ে মোশন অন করা আছে, তোমার কাঁপবে না। তাহলে ঠিক আছে। আজকের অ্যাক্টিভিটির জন্য আমরা যাচ্ছি আর কি নবদ্বীপের সাইডে। তো এখন এখানে দাঁড়িয়ে আছি অ্যাক্টিভিটির জন্য। এখান থেকে জায়গায় জায়গায় আমাদের ভিজিট করতে হবে আর কি, অ্যাক্টিভিটি করতে হবে। এত হাওয়া দিচ্ছে, আমার আমার যে সঙ্গে বন্ধুটি এসে দেখো দাঁড়িয়ে আছে ধরে, হাওয়া দিচ্ছে প্রচুর, উল্টে যাচ্ছে। এতগুলো ইট দেওয়া হয়েছে এখানে, দেখো কত কিছু দিয়ে রেখেছে যে যাতে উল্টে না যায়। তারপরেও হাওয়া দিচ্ছে এত যে উল্টে যাচ্ছে, এই জন্য পিছন থেকে ধরে রেখেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নবদ্বীপের ব্রিজ আর কি, ব্রিজের টোল। তো এই আমি যে পাশটা দাঁড়িয়ে আছি এই পাশটা হচ্ছে কৃষ্ণনগর, আর এই উল্টো সাইডটা হচ্ছে, এই দিকটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ, এই দিকটা নবদ্বীপ ব্রিজ। আর এটা হচ্ছে টোল পাশেরটা। আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এরপরে আবার অন্য জায়গায় যাব নেক্সট। আর আমি একটু ইচ্ছা আছে নবদ্বীপের যে ব্রিজটা, ব্রিজের তলাটা একটু ঘুরিয়ে দেখানোর। তো নবদ্বীপের ব্রিজের তলা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের, নবদ্বীপের ব্রিজটা কেমন। চলো নবদ্বীপের ব্রিজের তলাটা ঘুরে আসি। গরমের মধ্যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, সত্যি কথা। তো আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? এটা এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, নবদ্বীপের ব্রিজ। গৌরাঙ্গ সেতুর উপরে দাঁড়িয়ে আছে। আর এই নিচেটাই হচ্ছে গঙ্গা। চলো গঙ্গাটা একটু দেখে আসি। এই যে ব্রিজ শেষ করে নামলাম, আর এখান দিয়ে রাস্তাটা গেছে, এই দেখো। আর ওই হচ্ছে গঙ্গা ওদিকটাই। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুর নিচে এটা। আর এই দিকটা হচ্ছে মায়াপুরটা। চলো দেখি নিচেটা নেমে কেমন আছে। কিন্তু রোদ প্রচুর, তো ভয় লাগছে যেতে, এত রোদ। এখানে মেলা হয় একটা সময়ে, ওই এর আগে একটা মেলার আমি ভিডিও আমার ইয়েতে পোস্ট করেছিলাম।
এই দেখো গৌরাঙ্গ সেতু ব্রিজের তলায় চলে এসেছে এখন। স্রোতটা দেখো, কত স্রোত দেখো গঙ্গায়। এ হচ্ছে গঙ্গা নদী। এখান থেকে সম্ভবত তোমার হচ্ছে ইস্কনটা দেখা যেতেও পারে, আবার নাও যেতে পারে। দেখি দেখা যায় কিনা, সম্ভবত দেখা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই দেখো ইস্কন টেম্পল, দেখতে পাচ্ছ? ইস্কন মন্দির তোমরা দেখতে পাচ্ছ? এই যে এটা ইস্কন মন্দির, এটা হচ্ছে ইস্কন মন্দির। তো হচ্ছে মা গঙ্গা। আর এই দিকটা হচ্ছে নবদ্বীপ শ্মশান আছে। হলো কাজের ফাঁকে একটু খাওয়া দাওয়া হচ্ছে। কাজে বেরোলে সেইভাবে তো খাওয়া দাওয়া হয় না, কোথাও হয়তো গাছপালা পেলাম, গাছপালায় বসে পড়লাম। আজকে বাইরে প্রচুর রোদ, ওই জন্য গাড়ির মধ্যেই বসে খাওয়া দাওয়া করছি। দেখো কি কি দিয়েছে আমাকে খাবারে। ডিমের অমলেট, ভাত, আর হচ্ছে একটা সবজি দিয়েছে। গাড়ির মধ্যেই খাওয়া, এটাই বাড়ি এটাই ঘর এখন। তো বন্ধুরা এখন আমরা সারাদিন যা ঘোরাঘুরি করলাম, করে এখন ফিরছি আর কি। এখন ঘরে ফেরার পালা, এখন শোরুমে ফিরে যাচ্ছি। আমার এই যে ভাইটি বসে আছে। এখন শেষ আর কি সারাদিনের আজকের, আবার কালকের কোনো প্রোগ্রাম দেখি, কালকে কি প্রোগ্রাম আছে। এ ওকে overtake করবে, ওই লোক ছাড়ছে না, বুঝলে তো? এটাই হয়। তো আমাদের এখন ঘরে ফেরার পালা, আমরা দুজনে এখন দেখো রেজাল্ট করছে। দুলার থেকে আমরা দেখো ওই টাল খাচ্ছে না। তো আমাদের এই রাস্তাটা NH 12, এই রাস্তাটা যে আমাদের NH 12, কালকেও দেখেছো আজকেও দেখছো। আবার কালকে কলকাতা যাবো NH 12 করে, দেখি কলকাতা কোথায় যাই। কালকে কলকাতা যাচ্ছি, একটা ভালো গাড়ি নিয়ে যাব কালকে। কালকে একটা ইভি গাড়ি, এখনকার মাহিন্দ্রার টপ সেগমেন্টের ইভি গাড়ি নিয়ে যাব কালকে, 9S। তো আজকের এটা তো দেখছো, কালকের পোস্টটাও করবো, কালকেরটাও দেখবো তোমরা। কালকের মতো টাটা।